আজকাল অনেক মানুষই এটা করে। তারা বড় বড় বিল্ডিং বানায় আর এই ধরনের কাজ করে। যাই হোক, সে ইমহোটেপের কাছে গেল। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এমন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের, যা দীর্ঘস্থায়ী হবে এবং এই জোসারের স্মৃতিকে চিরস্থায়ী বা অমর করে রাখবে। রন পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল সেটা বোঝার চেষ্টা করছিল না। সে প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিল এবং যখন প্রথম মিশরে গিয়ে স্টেপ পিরামিড দেখেছিল, তখন হেরোডোটাস যা লিখেছিলেন তার সঙ্গে সে পরিচিত ছিল। যখন সে ওনিয়াদাসের সমাধিতে হায়েরোগ্লিফ দেখেছিল, তখন ঈশ্বর তাকে তার ব্যাখ্যা প্রকাশ করেছিলেন। যেভাবে ঈশ্বর জোসেফকে ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি ঠিক সেইভাবেই তিনি রনকে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন এবং দেখিয়েছিলেন কিভাবে পিরামিডগুলো তৈরি হয়েছিল। আর তিনি তাকে দেখিয়েছিলেন কিভাবে সহজ যন্ত্রটি তৈরি করতে হয়, ঠিক যেমনটি তিনি তাকে 7 বছরের দুর্ভিক্ষে শস্য গুদামের ব্যাপারটি প্রকাশ করেছিলেন।